আপনার সমস্যা যত কঠিন হোক না কেন, আপনার স্ত্রী আপনাকে দেখতে পারে না, আপনার স্বামী আপনাকে দেখতে পারে না, ইনশাআল্লাহুল আজিজ কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। আপনারা যোগাযোগ করুন আমার সাথে, ইনশাআল্লাহুল আজিজ। ক্যামেরায় যাকে আপনারা দেখতেছেন কোনো বাটপার চিটার প্রতারককে আপনারা দেখতেছেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে চেষ্টা করা আমার কাজ, পূরণ করার মালিক আল্লাহ। আমি আবারও বলছি, চেষ্টা করা আমার কাজ, পূরণ করার মালিক আল্লাহ, ইনশাআল্লাহুল আজিজ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা হাজিরা দেখাতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ। আমরা সরাসরি জিন চালানোর মাধ্যমে আমরা হাজিরা দেখে থাকি এবং কাজ করে থাকি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জায়েদ হাসান শরীয়তপুরী অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমাদের কাছে প্রায় ফোন আসে, প্রতিদিন অনেক ফোন আসে যে হুজুর, আমার স্ত্রীকে আমি এত ভালোবাসি, আমার স্ত্রী আমাকে এত ভালোবাসে, কিন্তু হুজুর আমার স্ত্রী আজকে 3 মাস হলো আমার সাথে কোনো কথা বলে না, 6 মাস হলো আমার সাথে কোনো কথা বলে না, 1 বছর হলো আমার সাথে সে দেখা করে না, কথা বলে না। আমি বললাম ঘটনাটা ঘটলো কিভাবে? সে বলল হুজুর, আমি সুন্দরভাবে নিজের সাথে নিয়ে তাকে বাবার বাড়িতে দিয়ে এসেছি। অর্থাৎ নিজের স্ত্রীর বাবার বাড়ি মানে স্বামীর শ্বশুর বাড়িতে স্বামী নিয়ে গিয়েছে। যাওয়ার পরে সুন্দর মতো সেখান থেকে বিদায় নিয়েছে হাজব্যান্ড। বিদায় নেওয়ার পরে আসার পরে বলে হুজুর, আমার নাম্বার ব্লক করে দিয়েছে, আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে। আমার সাথে যেমনিভাবে সুন্দরভাবে কথা বলতো, আমার সাথে এখন সুন্দরভাবে কথা বলে না। হুজুর, আমার সম্বন্ধী শালা দুলাভাই এবং শ্বশুর শাশুড়ি অমুক রাজি ছিল না এই বিয়েতে। এখন হুজুর, যেই মেয়ে আমার সাথে পালিয়ে চলে এসেছে সেই ওয়াইফ আমার এখন আমাকে দেখতে পারে না। তো অনেক চিন্তা ভাবনা করে একটা বিষয় আমি দেখলাম যে মূল সমস্যাটা কোথায়। বাবার বাড়িগুলোই কি আসলে মেয়েদের বড় সমস্যা? এমনও সেই দিন এক ভাই ফোন দিয়েছে যে হুজুর, আমার স্ত্রী কিছুদিন আগে আমাকে ডিভোর্স পেপার পাঠিয়েছে, কোনো বলা কোয়া ছাড়াই, মাত্র 1 সপ্তাহের ব্যবধানে। সে তার স্বামীর বাড়িতে ছিল, তার স্বামী তাকে রেখে এসেছে বাবার বাড়িতে, এরপরে এই অবস্থা। তো এখানে কয়েকটি বিষয় হতে পারে। যেমন ধরেন, আপনি আপনার স্ত্রীর সাথে সংসার করছেন, সুখে শান্তিতে আপনি দাম্পত্য জীবন কাটাচ্ছেন, আপনার শ্বশুরবাড়ির কেউ আপনার হয়তো এই বিষয়টি পছন্দ করছে না, অথবা আপনার স্ত্রীকে কেউ আগে থেকে পছন্দ করত, যেমন তার খালাতো ভাই হোক, মামাতো ভাই হোক, ফুফাতো ভাই হোক, এখন তার একটা জায়গার মধ্যে বিয়ে হয়েছে। যেমন ধরেন, আপনার স্ত্রী, আপনার শ্বশুরবাড়ির অবস্থা ভালো, মাশাল্লাহ আপনার অবস্থা ভালো, কিন্তু আপনার খালাতো ভাই যেই কাজ করে আপনার স্ত্রীর একটা কাপড় কেনার ক্ষমতাও তার নাই। তো এখন আপনার শ্বশুর শাশুড়ি আপনার সাথে বিয়ে দিয়েছে, কিন্তু ওই যে মনের মধ্যে একটা আক্রোশ যে আমি আমার খালাতো বোনকে, চাচাতো বোনকে, ফুফাতো বোনকে পেলাম না। তো তখন তারা কি করে? কারণ একটা মানুষকে ক্ষতি করার জন্য যা যা প্রয়োজন, এই বিষয়গুলা কাছের মানুষ ছাড়া দূরের মানুষ আপনার খুঁজে বের করতে পারে না, বা এগুলা তারা পারে না। কিভাবে? যেমন আমাকে যে ব্যক্তি চেনে না, সে ব্যক্তি কি আমার জন্য ক্ষতি করতে আসবে? না। আপনাকে যে চিনে, আপনাকে যে জানে, সে ব্যক্তি আপনার ক্ষতি করবে। তো তখন কি হয়? তখন তারা বিভিন্ন তান্ত্রিক ভণ্ড কবিরাজের কাছে যায়, যে তারা স্বামী স্ত্রী উভয়ের মাঝে বিচ্ছেদ, এই কুফরিটা করে, বিচ্ছেদের কুফরিগুলা করে, বিচ্ছেদ দেয়, এবং ওই মহিলা মানে আপনার স্ত্রী যাতে আস্তে আস্তে পরপুরুষের প্রতি আসক্ত হয়, এই রকমের কিছু সেহের কুফর এখানে করা হয়। তো প্রিয় ভাই ও বোনেরা, যারা এই সমস্ত সমস্যার মধ্যে ভুগতেছেন, ইনশাআল্লাহুল আজিজ, আপনার সমস্যা যত কঠিন হোক না কেন, আপনার স্ত্রী আপনাকে দেখতে পারে না, আপনার স্বামী আপনাকে দেখতে পারে না, ইনশাআল্লাহুল আজিজ কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। আপনারা যোগাযোগ করুন আমার সাথে, ইনশাআল্লাহুল আজিজ। ক্যামেরায় যাকে আপনারা দেখতেছেন কোনো বাটপার চিটার প্রতারককে আপনারা দেখতেছেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে চেষ্টা করা আমার কাজ, পূরণ করার মালিক আল্লাহ। আমি আবারও বলছি, চেষ্টা করা আমার কাজ,
পূরণ করার মালিক আল্লাহ। ইনশাআল্লাহুল আজিজ আপনার স্ত্রী, আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে ছুটে আসবেন ইনশাআল্লাহ, যদি আপনি আমার কথা অনুযায়ী চলতে পারেন, যদি আপনি আমার কথা মানতে পারেন। আমার সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন? আপনারা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার জেলা তাবলিগ মার্কাজের পাশে দারুল উলুম মাদ্রাসাতুল মক্কি আল আরাবি, যেই মাদ্রাসাটিকে এলাকার মধ্যে সবাই মক্কি মাদ্রাসা নামে চিনে, এই মাদ্রাসাতুল মক্কি আল আরাবিতে আপনারা আমার সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারবেন। এবং আমি যে নাম্বারটি বলছি 01632025674, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমো রয়েছে। আপনারা সরাসরি ভিডিও কলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, আপনারা আমার সাথে কথা না বলে, শিওর না হয়ে যে জায়েদ হাসান শরীয়তপুরি তাকেই আমরা দেখছি কিনা এবং তার সাথে আমরা কথা বলছি কিনা, শিওর না হয়ে কোনো প্রকার কোনো লেনদেন করবেন না। যদি আপনারা কোনো প্রকার এরকম উল্টাপাল্টা, কারণ আমার ভিডিও নকল করে এবং অনেক প্রতারক চক্র ভিডিও করছে, ভিডিও বানাচ্ছে, তো এরকম আপনারা আগে শিওর হবেন। শিওর হওয়ার জন্য ভিডিও কলে ফোন দিবেন। ফোন দেওয়ার পরে আপনারা আগে দেখবেন যে আমাকে যারা আপনারা দেখতেছেন ক্যামেরায়, আমি সেই ব্যক্তি কিনা। যদি দেখেন যে না, আপনারা প্রশ্ন করতেছেন, সে উত্তর দিতেছে, আর যদি এরকম হয় যে না, কোনো এক ব্যক্তি বলতেছে যে কোনোভাবে দেখালো যে হুজুর কাজ করতেছে, হুজুর ব্যস্ত আছে, ওইখানে আপনারা কোনো প্রকার লেনদেন করবেন না। আপনারা প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্ন অনুযায়ী উত্তর দেওয়া হচ্ছে কিনা আপনারা দেখবেন, ভালোভাবে শিওর হবেন, এরপরে লেনদেন করবেন। আমাদের সাথে যারা যোগাযোগ করবেন, এইভাবে আপনারা যোগাযোগ করবেন। এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা হাজিরা দেখাতে পারেন ইনশাআল্লাহুল আজিজ। আমরা সরাসরি জিন চালানোর মাধ্যমে আমরা হাজিরা দেখে থাকি এবং কাজ করে থাকি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।